হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কারুজ বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা নতুনের মতো একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা একটা গাড়ি নিয়ে আসছি, লাইক শোরুম কন্ডিশন বলতে পারি। বাংলাদেশে একদম অল্প কিলোমিটার চলা টয়োটা এক্সজিও হাইব্রিড মডেলের গাড়ি, 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থা রয়েছে। এবং গাড়ি যদি কন্ডিশনের কথা বলি, সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে, একদম কম কিলোমিটার চলা। আমি পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর গাড়িটা দেখতে পাচ্ছেন, নাম্বার প্লেটটা কিন্তু আমাদের যারা কারো প্লেটটা লাগানো আছে। তো নাম্বারের বিষয়টা আমি পরে বলছি। তো গাড়ির কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানাবো। পুরো যদি গাড়ির কন্ডিশনের কথা বলি, 100% ফ্রেশ অবস্থা রয়েছে। তো কথা না বাড়ি গাড়িটার কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানাই। দেখতে পাচ্ছেন, ফার্স্টে যদি আপনাদেরকে ফ্রন্টের সাইডটা দেখাই, ফ্রন্টের যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, হাইব্রিডের যে লোগোটা, আপনারা সবাই জানেন যে হাইব্রিডের লোগো কিন্তু ভেতরে নীল কালার থাকে। এবং নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন আমাদের যারা কারোদের প্লেট লাগানো আছে, বাট এটা কিন্তু চট্ট মেট্রোর নাম্বার, চট্ট মেট্রো নাম্বার এইটা। এবং যে গ্রিলটা দেখতে পাচ্ছেন, লাইক যা কিছু আছে একদম অরিজিনাল কন্ডিশনে আছে। এবং যে প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। এবং সামনে কিন্তু বাম্পার লাগানো আছে। নর্মালি যদি একটা রিকন্ডিশন গাড়ি আপনারা পারচেস করেন, আপনারা কিন্তু সেই গাড়িতে রেজিস্ট্রেশন করতে হয় প্রায় 1,60,000 টাকার মতো। এবং গাড়িতে আদার্স কাজ করতে হয় প্রায় 2 লক্ষ থেকে 8 লক্ষ টাকা খরচ হয়ে যায়। বাট আপনাদের এই গাড়িতে কিন্তু কোনো খরচ হবে না, সেম রিকন্ডিশনের মতো একটা গাড়ি পেয়ে যাবেন। এবং যদি টায়ার রিমের কথা বলি, গাড়িটার টায়ার এবং রিম কিন্তু দেখতে পাচ্ছেন, রিমটা একদম নতুন লাগানো। এবং টায়ার কন্ডিশনে দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু 1 বছরের মতো আপনারা চালাতে পারবেন। এবং যদি পুরো গাড়ির কন্ডিশনের কথা বলি, অরিজিনাল একদম দেখতে পাচ্ছেন, অরিজিনাল কন্ডিশনে আছে। এবং টায়ার রিম কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই, ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডের যে ব্যাক লাইটগুলো, এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে। একটু আগায় নিয়ে আসো একটু, যে ব্যাক লাইটগুলো দেখতে পাচ্ছেন, ব্যাক লাইটের কথা বলি, একদম এগুলো কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন, এগুলো নিকেল বিটগুলো একদম অরিজিনাল কন্ডিশনে আছে। এবং এটা কিন্তু অ্যাডিশনালভাবে কিন্তু লাগানো হয়েছে, একদম পারফেক্ট অবস্থা রয়েছে। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাক সাইডে যে এসএস বাম্পার লাগানো আছে। এবং যদি পুরো গাড়ি কথা বলি, লাইক আবারও বলছি, লাইক শোরুম কন্ডিশন, কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই, অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং 4টি টায়ার, 4টি রিম কিন্তু পারফেক্ট। এবং লেফট সাইড যে লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন, যে যদি হ্যান্ডেলটা দেখায় আপনাদেরকে একটু, হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিকেল লাগানো আছে, একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। এবং ওভারঅল কন্ডিশনের কথা যদি বলি, পারফেক্ট অবস্থায় রয়েছে। এবং পুরো গাড়ির কথা যদি দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন হাইব্রিডের লোগোটা। এবং টায়ার কন্ডিশন, রিম কন্ডিশন, এগুলো কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। ওকে, আমি কিন্তু এক্সটেরিয়র সবই দেখালাম। এখন আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাবো, ইন্টেরিয়রটা কী অবস্থায় আছে। ভিউয়ার্স, আমি আপনাদের গাড়িটার ইন্টেরিয়রটা দেখাচ্ছি, ইন্টেরিয়রটা কী অবস্থায় রয়েছে। আপনারা প্রথমে যদি ডোরটা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ইন্টেরিয়র। এবং ডোর কন্ডিশনগুলো কিন্তু একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন। এবং ভেতরে যদি ড্যাশবোর্ডটা লক্ষ্য করেন একটু, ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন, কোথাও বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই, কোনো কিছু নাই, মানে নোংরা অবস্থা নাই, এক কথা লাইক রিকন্ডিশনের মতো রয়েছে। এবং এখানে কিন্তু একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, দামি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার। এবং এসি কন্ডিশনের কথা যদি বলি, 100% একদম আইসকুল অবস্থা পেয়ে যাবেন। এবং যদি যেহেতু হাইব্রিড গাড়ি, হাইব্রিডের কিন্তু কোনো ধরনের প্রবলেম পাবেন না, এক কথায় পারফেক্ট অবস্থা রয়েছে। এবং গাড়িটা দেখতে পাচ্ছি, আমরা মিটারটা লক্ষ্য করি একটু, মিটারটা দেখাই, দেখতে পাচ্ছেন 1,13,000 কিলোমিটার কিন্তু এটা চলছে, এটা কিন্তু জেনুয়ান চলা একদম। এবং গিয়ার শিফটিংগুলো যদি দেখাই আপনাদেরকে, গিয়ার শিফটিংটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায়, অটোমেটিকলি পুরো গাড়ি কিন্তু অল অপশন অটোমেটিক। ওকে, এবং গাড়িটা ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে। আমি এখন গাড়িটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই একটু, ব্যাক সাইডটা কী অবস্থা রয়েছে। সামনের ডোরটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, এবং মাস্টার সুইচগুলো একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। এবং পুরো যদি গাড়ির সাইডগুলো দেখেন আপনারা, বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই, মানে ভেতরে কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন, এক কথায় লাইক রিকন্ডিশন বলতে পারি। ওকে, আমি যদি এই পাশে একটু দেখাই ব্যাক সাইডটা, ব্যাক সাইডের ডোরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। এবং ভেতরে কিন্তু বিস্কিট কালার সিটটা লাগানো আছে, ওভারঅল পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাবেন। তো এক কথায় বলতে পারি রিকন্ডিশন। এবং আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাবো, ব্যাক সাইড গুডস স্পেসটা কী অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কোনো হিউজ পরিমাণে স্পেস রয়েছে, এখানে কিন্তু সিএনজি এলপিজি করা নাই, কারণ হাইব্রিড গাড়িতে কিন্তু মাইলেজ কিন্তু 20+ অটোমেটিক্যালি এমনি পেয়ে যাবেন। তো
এগুলো গাড়ি আসলে সিএনজি এলপিজি হয় না। অনেকে জিজ্ঞেস করে যে হাইব্রিড গাড়িতে এলপিজি সিএনজি আছে কিনা। আসলে হাইব্রিড অথবা এলপিজি গাড়িতে সিএনজি এলপিজি হয় না। যদি সিএনজি এলপিজি করতে যান তাহলে কিন্তু আপনার হাইব্রিডের ইঞ্জিনটাই কিন্তু ফেলে দিতে হবে। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন পারফেক্ট অবস্থায় রয়েছে। ওকে, আমি আপনাদেরকে এখন ইঞ্জিনটা দেখাবো, এর ইঞ্জিনটা কী অবস্থায় আছে। অলরাইট ভিউয়ার্স, গাড়িটার ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আপনারা, এক কথায় লাইক রিকন্ডিশন, কোনো প্রকার ক্র্যাশ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু পাবেন না। দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবং হাইব্রিড ইঞ্জিনটা কিন্তু পারফেক্ট অবস্থায় রয়েছে। এবং যদি মেইন ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন 1500 সিসির ইঞ্জিন, ওভারঅল কন্ডিশনটা কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। এবং আমি এখন গাড়িটার কন্ডিশন সম্পর্কে সবই জানলাম, এখন প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি আপনাদেরকে। অলরাইট ভিউয়ার্স, আমরা কিন্তু আজকের এই টয়োটা এক্সজে গাড়ি সম্পর্কে বিস্তারিত সবই জানালাম। 2017 মডেল, 22-এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থা রয়েছে, চট্টগ্রাম মেট্রো কিন্তু নাম্বার। এবং যদি গাড়ি কন্ডিশনের কথা বলে 100% ফ্রেশ অবস্থা রয়েছে। হাইব্রিড গাড়ি নিতে হলে কিন্তু আপনাদের আসতে হবে যারা কার হাউস বগুড়া ব্রাঞ্চে। আর যারা কার হাউসের লোকেশন বগুড়া সদর, জয়পুর পাড়া, বগুড়াতে। তো ওভারঅল কন্ডিশনের উপরে কিন্তু আমরা এই গাড়িটির আস্কিং প্রাইস রেখেছি 17,50,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই কিন্তু শোরুম যদি ভিজিট করেন এবং গাড়িটি যদি নিতে আসেন, একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। তো কথা না বাড়ি আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।